শ্রীকৃষ্ণের হাতে সুদর্শন চক্র ছিল, আদম্য শক্তির প্রতীক। তবু বিস্ময়ের বিষয়, তিনি প্রায় কখনো সেই অস্ত্র নিজে ব্যবহার করেননি। কারণ কৃষ্ণের আসল শক্তি ছিল না শারীরিক বলপ্রয়োগে, ছিল নীতিতে, বুদ্ধিতে, ধর্মে। কুরুক্ষেত্রের মহাযুদ্ধে তিনি অস্ত্র ধরেননি, তিনি সারথি হয়েছিলেন, উপদেষ্টা হয়েছিলেন, পথপ্রদর্শক হয়েছিলেন। চাইলে এক মুহূর্তে যুদ্ধ শেষ করতে পারতেন, কিন্তু তিনি মানুষকে নিজের কর্তব্য বুঝে লড়তে দিয়েছেন। সুদর্শন চক্র তার হাতে থাকলেও তার সবচেয়ে বড় অস্ত্র ছিল সত্যের পক্ষে দাঁড়ানো। তিনি দেখিয়েছেন যে জয় শুধু শক্তিতে আসে তা স্থায়ী নয়, কিন্তু যে জয় নীতিতে আসে তা চিরন্তন। কৃষ্ণ আমাদের শেখান প্রকৃত শক্তি বাহুর নয়, বিবেকের। অস্ত্র হাতে থাকলেই যোদ্ধা হওয়া যায় না, ধর্মকে ধারণ করাই আসল সাহস। তাই কৃষ্ণ ছিলেন নীতির অস্ত্রধারী, শারীরিক শক্তির নয়। রাধে রাধে।